হ্যালো এভরিওয়ান, আজকে আমি ক্লাস 9-এর অনুশীলনী 2-1 করাবো। 1 নম্বরে কি আছে? নিম্নলিখিত রাশিগুলির একটি একচল বিশিষ্ট বহু রাশিমালা কোনটি? নিম্নলিখিত রাশিগুলোর কোনটি একচল বিশিষ্ট বহু রাশিমালা এবং কোনটি নয়? কোনটি নয়? অর্থাৎ এই যে একটা, দুইটা, তিনটে, চারটে, 5টা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলি কোনটি বহুপদ রাশিমালা এবং কোনটি বহুপদ রাশিমালা নয়, এটা আমরা চিহ্নিত করতে হবে। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে মনে করো 5x² প্লাস 3x প্লাস 1, এটা বহুপদ রাশিমালা। এই যে বহুপদ রাশিমালাটি দেখছো, এখানে চলরাশি কোনটা কোনটা আছে? এক্স আছে এবং ওয়াই আছে। এক্স এক্স চলরাশি এক্স, এখানেও এক্স, এখানে এক্স। এই চল রাশিগুলির মধ্যে যে পাওয়ার আছে, পাওয়ার এখানে কত আছে? 2 আছে, এখানে কত আছে? পাওয়ার 1 আছে। পাওয়ারগুলি পূর্ণ সংখ্যা আছে। এই পাওয়ারগুলি যদি পূর্ণ সংখ্যায় থাকে তাহলে এটা বহুপদ রাশিমালা। যদি পাওয়ারগুলি পূর্ণ সংখ্যায় না থাকে এবং ধনাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা থাকলে বহুপদ রাশিমালা, এবং যদি পাওয়ারগুলি ভগ্নাংশ হয় অথবা ঋণাত্মক সংখ্যা হয় অর্থাৎ মাইনাস হয়, তাহলে ইহা বহুপদ রাশিমালা নয়। যেমন এই অঙ্কটাই আমি নিলাম, মনে করো -2 প্লাস 3, হ্যাঁ, এই এক্স প্লাস 1, এই যে মাইনাস আছে, এটা বহুপদ রাশিমালা নয়। মনে করো আরেকটা নিলাম 5x² প্লাস 3x প্লাস 1, এই যে এটা ভগ্নাংশ আছে পাওয়ার, এটা বহুপদ রাশিমালা নয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এইবার প্রশ্নতে দেখো, এখানে এক্সের স্কোয়ার চলরাশি কোনটা কোনটা? এক্স, এই এক্স, এই দুই জায়গাতে আছে। তাহলে চলরাশি পাওয়ারগুলি লক্ষ্য করবো। এখানে চলরাশি পাওয়ার এক্সের পাওয়ার 2 আছে, +2, এখানে এক্সের পাওয়ার +1 আছে, তাহলে পজিটিভ আছে, পাওয়ারগুলি পজিটিভ আছে, অর্থাৎ বহুপদ রাশিমালা। পজিটিভ আছে এবং পূর্ণ সংখ্যা আছে, অর্থাৎ বহুপদ রাশিমালা। এখানে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, তাহলে পাওয়ারগুলি কি কি হতে হবে? 0 হতে পারে, 1, 2, 3, 4, এইগুলি হতে পারে, অর্থাৎ 0 হতে পারে এবং অন্যান্য সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা হতে হবে। 0 তো পূর্ণ সংখ্যা ধরি আমরা, অর্থাৎ সবগুলো এইগুলি কি আসলে হোল নাম্বার। এগুলি আসলে কি? হোল নাম্বার, অর্থাৎ সমগ্র সংখ্যা। সমগ্র সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা হলেই ইহা বহুপদ রাশিমালা নয়। যেমন এইখানে চলরাশি ওয়াই আছে, ওয়াইয়ের পাওয়ার +2, অর্থাৎ বহুপদ রাশিমালা। এইখানে চলরাশি টি আছে, এখানে √t, এখানে টি আছে, এইভাবে আছে। 3 নম্বর এইভাবে আছে, কত? 3√t প্লাস 2√2, এইভাবে আছে। এইখানে দেখো, এই √t মানে এটা যখন আমরা সূচকে নেবো রুটটা, তখন হাফ হবে, এই পাওয়ারটা, এই রুটটা হাফ হবে পাওয়ার, t√2। এখানে লক্ষ্য করো, এই চলরাশি টি এবং টি, এটা পাওয়ার 1 আছে। কিন্তু যে কোনো একটিরও যদি পাওয়ার ভগ্নাংশ অথবা মাইনাস হয়, তাহলে এটা বহুপদ রাশিমালা নয়, এটা বহুপদ রাশিমালা নয়। ঠিক আছে। এরপরে নেক্সট কি আছে? ওয়াই প্লাস 2/y, ওয়াই প্লাস 2/y, এটা কত নম্বর? 4 নম্বর। এটা আমরা কিভাবে লিখতে পারি? ওয়াই প্লাস, ওয়াইটা যখন উপরে উঠাবো তখন পাওয়ার -1 হবে। তাহলে চলরাশি এখানে 1 আছে, পাওয়ার ওয়াই আছে, পাওয়ার 1, এখানে ওয়াই পাওয়ার -1 ভগ্নাংশ, আরে মাইনাস আছে, পাওয়ার মাইনাস আছে, অর্থাৎ ইহা বহুপদ রাশিমালা নয়। ঠিক আছে। তারপর এখানে লক্ষ্য করো, এই অঙ্কটা লক্ষ্য করো, চলরাশি কী কী আছে? এক্স আছে, ওয়াই আছে, টি আছে। এখানে এক্সের পাওয়ার 10, ওয়াইয়ের পাওয়ার 3, টি এর পাওয়ার 50, অর্থাৎ সবগুলি পূর্ণ সংখ্যায় আছে এবং সবগুলি পজিটিভ সংখ্যায় আছে পাওয়ার। সুতরাং ইহা বহুপদ রাশিমালা। তাহলে ইহা বহুপদ রাশিমালা, ইহা বহুপদ রাশিমালা, ইহা বহুপদ রাশিমালা নয়,
ইহা বহুপদ রাশিমালা নয়, ইহা বহুপদ রাশিমালা। ঠিক আছে, এবার 2 নম্বরে আছো। 2 নম্বরে কি আছে? নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে এক্স স্কয়ারের সহগ লিখো। সহগ সম্পর্কে তোমরা একটু ধারণা দিই। সহগ মানে মনে করো 5x, এক্স হলো এখানে চল রাশি, তাহলে এক্সের সহগ হলো 5, এই সামনের সংখ্যাটা হলো সহগ, চল রাশির সামনে যে সংখ্যাটা থাকে এটা সহগ। তাহলে 2x স্কয়ার যদি লিখি, এই এক্স স্কয়ারের সহগ 2। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছে এতক্ষণে? তাহলে এখানে লক্ষ্য করি এক্স স্কোয়ার কোথায় আছে? এখানে আছে। সামনে কি আছে? প্লাস আছে শুধু, তাহলে সংখ্যা নেই, মানে এক্সের পাওয়ার আর সহগ 1 আছে। অর্থাৎ আমরা জানি 1x যদি লিখি তার সামনে সহগ 1 আছে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছ? এবার এটা দেখো, এটা কি আছে? এটা এক্স স্কোয়ার কত আছে? এক্স স্কোয়ারের সামনে মাইনাস আছে, স্কোয়ারের সামনে এখানে মাইনাস আছে, মাইনাস আছে মানে এটা এইভাবে ধরবা, এই, তাইলে সহগ হবে -1, এটা সহগ হবে, এটা সহগ হবে এক্স স্কোয়ারের সহগ হবে -1, তাহলে এটা সহগ কত হবে? এক্স স্কোয়ারের সহগ কত হবে? π/2। ঠিক আছে, আর এটা সহগ কত হবে? এক্সের সহগ কত হবে? √2। সরি এখানে একটু ভুল আছে, স্যারের কথাটা একটু ভুল হয়েছে, এইখানে এক্স স্কোয়ার নেই, এখানে এক্স স্কোয়ার নেই, তাহলে এটার এক্স স্কোয়ারের সহগটা আমি কত লিখব? অঙ্কটা কি আছে? √2x - 1, √2x - 1, কত নম্বর অঙ্ক? 4 নম্বর অঙ্ক। এখানে লক্ষ্য করো এক্স স্কোয়ার নেই, আমি এক্স স্কোয়ার দিয়ে নেব, কিন্তু সহগ 0, সহগ 0 প্লাস √2x - 1, তাহলে এক্স স্কোয়ার আমি লিখেছি কিন্তু সহগ দিয়েছি 0, তাহলে এটা পুরাটা গুণ করলে আবার 0 হয়ে যাবে, আবার এটাই চলে আসবে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হবে? এখানে 0, তাহলে এটার এক্স স্কোয়ারের সহগ কত হবে? 0 হবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো, এবার 3 নম্বরে লক্ষ্য করো, একটি 35 মাত্রা বিশিষ্ট দ্বিপদ রাশিমালা, মাত্রা 35 অর্থাৎ এক্সের পাওয়ার 35, তুমি এক্স ধরতে পারো, ওয়াই ধরতে পারো, পি ধরতে পারো, কিউ ধরতে পারো, এ ধরতে পারো, খুশি, পাওয়ার কত? 35। এটা একটা পদ, তাহলে এক পদ বিশিষ্ট রাশি হিসি। ঠিক আছে, যার ঘাত 35, যার মাত্রা বা ঘাত 35, এই মাত্রা বা ঘাত এক কথা। দ্বিপদ রাশিমালা কইছে, অর্থাৎ আরেকটা পদ দিতে হবে, আরেকটা পদ তোমার খুশি মতো দিতে পারো, আমি 7 দিলাম। ঠিক আছে, তাহলে এটা দ্বিপদ, 35 মাত্রা বিশিষ্ট দ্বিপদ রাশিমালা হলো। ঠিক আছে, নেক্সট 100 মাত্রা বিশিষ্ট একটি একপদ রাশি। আচ্ছা, এটা ওয়াই ধরি, চল রাশি ওয়াই ধরলাম, তার মাত্রাটা দেবো 100, একচল বিশিষ্ট, অর্থাৎ আর কোনো পদ তার দরকার হবে না, এটাই হয়ে গেল এক পদ বিশিষ্ট বহুপদ রাশিমালা। ঠিক আছে, নেক্সট 4 নম্বর দেখি, 4 নম্বর কি আছে? নিম্নলিখিত প্রতিটি বহুপদ রাশিমালার মাত্রা লিখো। মাত্রা মানে পাওয়ার, মাত্রা মানে পাওয়ার, এই যে এখানে এখানে এটার মাত্রা এক্স, চল রাশি কি? এক্স 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 চল রাশি, এখানে মাত্রা কত? 3, এখানে এটার মাত্রা কত? 2, এটার মাত্রা কত? 1, এগুলি সবগুলি মাত্রা, কিন্তু কিন্তু বহুপদ রাশিমালার মাত্রা বলতে সবচেয়ে বড় যে মাত্রাটা সেটা বলা হয়। ঠিক আছে, তাহলে এই বহুপদ রাশিমালাটির মাত্রা হবে 3। ঠিক আছে, বুঝতে পেরেছেন নিশ্চয়ই? মাত্রা তো সবগুলি, এটো মাত্রা, এটো মাত্রা, এটো মাত্রা, কিন্তু বহুপদ রাশিমালাটির মাত্রা যখন বলবো তখন সবচেয়ে বড় মাত্রাটাই নেব, অর্থাৎ এই রাশিমালাটির মাত্রা হবে 3। তাহলে এই রাশিমালার মাত্রা কত হবে? 2। এই রাশিমালার মাত্রা কত হবে? টি এর পাওয়ার 1 আছে, 1। এই রাশিমালার মাত্রা কত হবে? এটা, এই 4 নম্বরটা দেখো, এটা শুধু 3 আছে, চলাশি তো নেই। কি আছে? চলাশি নেই, মানে আমরা এটা লিখে নিতে পারবো, আমরা 3কে 2 + 1 লিখতে পারি, 2 + 1 লিখতে পারি। আচ্ছা, আবার আমরা জানি
যে কোনো সংখ্যার পাওয়ার জিরো মানে এটা ওয়ান, ঠিক আছে। এ পাওয়ার জিরো ওয়ান, তারপর এক্স পাওয়ার জিরো ওয়ান, তারপর 5 পাওয়ার জিরো ওয়ান, 7 পাওয়ার জিরো ওয়ান। এটা তোমরা নিশ্চয়ই নিচে ক্লাসে শিখেছ। যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তাহলে এটার মান ওয়ান হবে। তাহলে এখানে ওয়ানটাকে আমরা এক্স পাওয়ার জিরো লিখব, ঠিক আছে। এখন পুনরায় এটা আবার এটা হয়ে যাবে এক্স পাওয়ার জিরো মানে ওয়ান, তো 2 + 1 আবার 2 + 1 3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন হলো এখানে মাত্রা কত, রাশিটির মাত্রা কত, এই বহুপদ রাশিমালাটির মাত্রা কত। এখানে সর্বোচ্চ মাত্রা কত আছে, জিরো আছে, মানে আর কোনো মাত্রা নেই। তাহলে এটা এই রাশিমালাটির মাত্রা হবে জিরো, শূন্য। বুঝতে পেরেছি নিশ্চয়ই। তাহলে এই রাশিমালাটির মাত্রা হবে শূন্য। এবার 5 নম্বর দেখো, নিম্নলিখিত রাশিগুলোর কোনটি রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত। অর্থাৎ এই যে রাশিমালাগুলি আছে, এই রাশিমালাগুলি কোনটি রৈখিক, কোনটি দ্বিঘাত, কোনটি ত্রিঘাত, এই কথাটা বলতে হবে। আচ্ছা, চল রাশি তো তোমরা আগেই জেনেছ। চল রাশির পাওয়ার যদি ওয়ান হয়, সর্বোচ্চ পাওয়ার যদি ওয়ান হয়, তাহলে বুঝতে হবে যে এটা রৈখিক, ঠিক আছে। অর্থাৎ একঘাত সমীকরণ বা রাশিমালা। চল রাশি পাওয়ার যদি টু হয় তাহলে দ্বিঘাত, চল রাশি পাওয়ার যদি থ্রি হয় তাহলে এটা ত্রিঘাত, এইভাবে চলতে থাকে। তাহলে এখন আমরা দেখি এখানে রৈখিক কোনটা, এটা কি দ্বিঘাত, পাওয়ার কত আছে টু, দ্বিঘাত। এটা সর্বোচ্চ পাওয়ার কত আছে থ্রি, ত্রিঘাত। এটা সর্বোচ্চ পাওয়ার কত আছে টু, দ্বিঘাত। কেমন, এটা সর্বোচ্চ পাওয়ার কত আছে ওয়ান, অর্থাৎ রৈখিক সমীকরণ, ঠিক আছে, রৈখিক। এই রাশিমালাটি রৈখিক। এটার সর্বোচ্চ পাওয়ার কত, টি এর পাওয়ার কত ওয়ান, এখানে চল রাশি টি পাওয়ার কত ওয়ান, তাহলে এটা রৈখিক। এখানে চল রাশি কোনটা আর, আর এর পাওয়ার কত টু, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ। এখানে চল রাশি এক্সের পাওয়ার কত থ্রি, অর্থাৎ এটা ত্রিঘাত, ঠিক আছে। বুঝতে পেরেছে নিশ্চয়ই, ভালোভাবে লক্ষ্য করবে। তোমরা দরকার হলে ভিডিওটা বারবার দেখে নেবে, কেমন, আয়ত্ত করে নেবে। থ্যাংক ইউ, গুড বাই।